জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ঠাকুর এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 564 থেকে পৃষ্ঠা সংখ্যা 565 কিছু অংশ। বিগত দিনে পাঠে আমরা দেখেছি ঠাকুরের গলায় প্রথম যন্ত্রণা দেখা দিয়েছে। গোলাপ মা তখন ঠাকুরকে বললেন তার জামাইয়ের কাছে ওইদিকে একজন ডাক্তার থাকেন, খুব নামকরা ডাক্তার, চলো না একদিন দেখিয়ে আসি। ঠাকুর বালক স্বভাবের, তিনি রাজি হলেন। তাকে নিয়ে খুব ভোরবেলায় সকাল সকালই নৌকা পথে রওনা দিলেন গোলাপ মা, ঠাকুর, লাট্টু মহারাজ, তখন লাট্টু, এবং কালীচন্দ্র। এই চারজন মিলে গেলেন। কুমারটলিতে গিয়ে সেইখানে নেমে গাড়ি ধরলেন। গাড়ি ধরে ডাক্তারখানা অব্দি পৌঁছালেন। এই গাড়িতে ঠাকুর কিন্তু বসলেন গোলাপ মায়ের সঙ্গে। যার কামিনী কাঞ্চনে স্পর্শ অসহ্য হয়, তিনি কিন্তু এক্ষেত্রে গোলাপ মায়ের সঙ্গে বসলেন। তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি দেখলেন ভক্তের মন যখন শুদ্ধ বুদ্ধি দেহ আকার ধারণ করে, তখন সেই দেহ আর ভক্তের দেহ থাকে না, সেই দেহ ভগবানের দেহে পরিণত হয়। তাই তিনি গোলাপ মায়ের সঙ্গে একসঙ্গে বসেছেন। যদিও এর আগে একদিন শশী মহারাজকে পর্যন্ত ঠাকুর গাড়িতে উঠতে দেননি, বললেন যে ও হেঁটে আসবে। নরেন নিতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর রাজি হননি। সেই ঠাকুর এখন গোলাপ মায়ের সঙ্গে একা আসনে বসে ডাক্তারখানায় এসে নামলেন। এই অবধি আমরা গতদিনে পাঠে দেখেছি। আজ দেখব তিনি গিয়ে পৌঁছেছেন ডাক্তার বাবুর কাছে, যিনি হলেন স্বনামধন্য ডাক্তার দুর্গাচরণ। সেই ডাক্তারখানায় পৌঁছে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আসার ঘটনা আজ আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 564 থেকে 565 পর্যন্ত। হেথা উপনীত গাড়ি ডাক্তারখানায়, তিনজনে লয়ে সঙ্গে নামিলেন রায়। ডাক্তারের যশরাশি জানা সবাকার, সুবিখ্যাত নাম দুর্গাচরণ ডাক্তার। দর্শন দিয়া তায় কহেন তখন, পীড়ার প্রকৃতি আদি যত বিবরণ। বিচক্ষণ চিকিৎসক মনে বিচারিয়ে, ঔষধ প্রদান করিল 1 টাকা লয়ে। পাল্টিয়া প্রভুদেব ভক্তদের সনে, পথে পথে উপনীত বিডন বাগানে। শহরের মধ্যে ইহা সুন্দর বাগান, সেখানেতে ভক্ত মায়ে তিলক দেখান। রকমারি বৃক্ষলতা ইহার ভিতরে, সিমেন্টে তিলক চিত্র আঁকা চারিধারে। একে একে নিরখিতে তিলকের মালা, ক্রমশ গগনে হইল অতিশয় বেলা। ধীরে ধীরে গঙ্গা তীরে যবে অগ্রসর, তখন অতীত প্রায় 2.5 প্রহর। জলস্পর্শ নাই করে সব অনাহারে, তরি আরোহণ কইলা ফিরিতে মন্দিরে। কিছু দূর অগ্রসর আসিলে তরণী, ক্ষুধায় আকুল হইল সকলের প্রাণী। পেট যেন তপ্ত খোলা নারী জলে চুয়ে, উপবাসী যেন কত মাসাদি ধরিয়ে। কিছু কেহ মুখে কিন্তু বলিতে না পারে, জঠরের জ্বালা খালি জঠরে সম্বরে। ভক্তদের পানে চেয়ে কন প্রভুরায়, বড়ই পেয়েছে ক্ষুধা পেট জ্বলে যায়। সহিতে না পারিয়ার ভকত বৎসল, জিজ্ঞাসিলা কারো কাছে আছে কি সম্বল। লাট্টু কালী শূন্য থলি 1 বস্ত্র সার, প্রভুর নিকটে থাকে সেবা করে তাঁর। ভক্তমা বিশুষ্ক কণ্ঠ বাক্য নাহি ফুটে, বলিলেন 1 আনা পুঁজি আছে গেটে। বরানগরের ঘাটে বাঁধিয়া তরণী, গ্রামের ভিতরে কালী চলিল অমনি। ক্ষুধায় না চলে পথ লাগে পায়ে পায়ে, কিছু পরে রসমন্ডি আনিল ঠোঙ্গায়।
গুনতিতে অনেকগুলি প্রায় 4 গন্ডা, দেখিয়াই সবাকার প্রাণ হইল ঠান্ডা। প্রসাদ পাবার আসে সকলের মনে, প্রসাদ পাবার আশা সকলের মনে, মিষ্টি মুখে উদর পুরাবে জল পানে। সেগুড়ে পড়িল কিন্তু বালি সবাকার, ভক্তের সঙ্গেতে খেলা মধুর ব্যাপার। শ্রীকরে ধরিয়া ঠঙ্গা মুদিয়া নয়ন, একে একে সব প্রভু করিলা ভোজন। পশ্চাতে চাটিয়া পাতা দিলা ভক্তমায়, নিজ হাতে পাতাখানি ফেলিতে গঙ্গায়। ভক্তমা সংকেত মতো পাতা দিয়া ফেলে, প্রভুকে খাওয়ান জল অঞ্জলিতে তুলে। একই এক অপূর্ব লীলা খেলায় আমরা এসে পড়লাম। আমরা এর আগে পাঠে দেখেছি খুব ভোরবেলায় সকলে মিলে বেরিয়েছিলেন নৌকা যোগে। সেইখান থেকে এসেছেন দক্ষিণেশ্বর থেকে নৌকা এলেন কুমারটুলি, কুমারটুলি থেকে গাড়ি নিলেন, নিয়ে গেলেন একদম ডাক্তারখানায়। ডাক্তারখানাতে ডাক্তারকে দেখালেন, দেখিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন বাদুর বাগানে এসছেন। বিডন বাগানে, বিডন বাগান থেকে এই নানান কারুকার্য দেখালেন তিনি গোলাপ মাকে। দেখাতে দেখাতে বেলা 2 প্রহর 2.5 প্রহর পার হয়ে গিয়েছে যখন, তখন এবার বাড়ি ফেরার তারা হয়েছে। সবাই মিলে তখন এসছেন আবার নৌকায় ওঠার জন্য। নৌকায় উঠে পড়েছেন, কিন্তু সেই যে সকাল থেকে বেরিয়েছে সেই সময় থেকে সকলে একেবারে জলস্পর্শ পর্যন্ত নেই, সবাই অনাহারে রয়েছেন। কারোর তো এতক্ষণ পর্যন্ত এতটুকু কোনো কিছু খাওয়ার কথা মনে পড়েনি। উঠে তো পড়লেন নৌকাতে, তারপরে এবার সবাই খিদে অনুভব করছেন। খিদের জ্বালায় পেট চুই চুই করছে, অথচ কেউ কোনো কিছু বলতে পারছেন না। ঠাকুরই তখন নিজে মুখ খুললেন। এ এক অপূর্ব লীলা খেলা। ঠাকুর নিজেই তখন বলছেন, কারোর কাছে কি কোনো কিছু আছে? কাকে জিজ্ঞাসা করছেন? লাটু মহারাজ আর কালীচরণ, তার তো ঠাকুরেরই সেবা করেন, তারা তো এক বস্ত্রে ঠাকুরের সঙ্গে বেরিয়ে এসছেন। বাকি রইল গোলাপ মা, তার কাছে তো তার তখন গলা শুকিয়ে গেছে ঠাকুরের খিদে পেয়েছে শুনে। তিনি তখন প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার কাছে গেটে মাত্র পুঁজি আছে 1 আনা সম্বল। সেটাই নিয়ে তখন দৌড়ে চললেন কালী ওই বরানগর ঘাটে গঙ্গায় নৌকা বেঁধে, তারপরে গ্রামের দিকে গেলেন যদি কিছু কিনে আনা যায়। কিন্তু যাবেন কি, পা চলছে না, খিদেতে পা টলছে, যেন পায়ে পা লেগে যাচ্ছে। কিছুক্ষণ পরে যখন ফিরলেন তখন অনেকগুলি রসমন্ডি নিয়ে এলেন। 1 আনাতে তখন প্রায় 4 ঘন্টা, মানে 16টা রসমন্ডা হয়েছে। সেই দেখে তো সবার জিভে জল এসে গেল, প্রাণ ঠান্ডা হয়ে গেল। ভাবলেন, এইগুলো খেয়ে তারপরে একটু গঙ্গা জল পান করলে পরে সবার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সেই ঘুরে বালি ঠোঙাটা ঠাকুর হাতে নিলেন, চোখটি বুঝে সব একখানা একখানা করে সবটা খেয়ে ফেললেন। খেয়ে আবার পাতা চেটে তারপরে সেটি তিনি গোলাপ মায়ের হাতে দিলেন, ইশারা করলেন বাইরে ফেলে দিতে। গোলাপ মাও তার ইশারা মতো বাইরে ফেলে দিয়ে হাতে করে অঞ্জলিতে জল তুলে ঠাকুরকে পান করাচ্ছেন। এ কি এক অদ্ভুত লীলা খেলা। এর পরের ঘটনা আমরা যখন পরের দিন পাঠ করব তখন দেখব ঠাকুর একলা খেলেন বটে, কিন্তু একলা খেলেন না, ঠাকুর সকলকে খাওয়ালেন। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, কি অপূর্ব লীলা খেলা।